আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। আজকে দেখব পজিটিভ এবং নেগেটিভ নাম্বারের সি প্রোগ্রাম। তো আমি এর আগের দিনের ফাইলটাই ওপেন করে রেখেছি, জাস্ট আগের যে কোডটা করেছিলাম সেটা রিমুভ করে দিয়েছি। সো ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিব ফার্স্টে, দেন একটা স্টেটমেন্ট প্রিন্ট করব, এন্টারের নাম্বার, then scanf, ওকে স্ক্যান করে নিচ্ছি ইউজার ইনপুট হিসেবে। সো এখানে প্রথম লজিকটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারে আমরা জানি যে 0 থেকে যদি কোনো সংখ্যা বড় হয়ে থাকে সেটা পজিটিভ নাম্বার, আর যদি 0 থেকে কোনো সংখ্যা ছোট হয়ে থাকে তাহলে নেগেটিভ নাম্বার। সো এখানে দুইটা কন্ডিশন। সো এরা পরবর্তীতে আরেকটা কন্ডিশন আসতে পারে, কোনো ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটে কি আসবে। সো আউটপুটে আমরা দেখাবো সেটা 0, কারণ এটা পজিটিভও না নেগেটিভও না। ওকে, সো প্রথমে এফ এর ভিতরে একটা কন্ডিশন দিচ্ছি, সেটা হচ্ছে এ নামের যে ভ্যারিয়েবলটা নিলাম সেটা 0 থেকে যদি বড় হয় দেন সো এখানে স্টেটমেন্ট শো করবে যে পজিটিভ নাম্বার। ওকে, দেন এলস ইফ ইউজ করব। এলস ইফের ভিতরে একটা কন্ডিশন আসবে, সেইটা হচ্ছে যদি এই নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে সেইটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার, ওকে এটা নেগেটিভ নাম্বার। দেন সো 0-র জন্য একটা আলাদা ইনপুট হবে, 0-র জন্য একটা আলাদা আউটপুট আসবে। সো এক্ষেত্রে এলস ইউজ করব। সো এলস দিলে এখানে আসবে printf, so the number is 0 is 0. ওকে, সো আউটপুট কি আসে এখন দেখা যাক। সো এখানে একটা রং দেখাচ্ছে এরর, এখানে এরর দেখাই দিচ্ছে যে বিফোর কোটেশনের আগে একটা সেমিকোলন ইউজ করতে হবে। সো এখানে সেমিকোলনটা দিয়ে দিব এখানে। ওকে, দেন রান করলে আসে একটা ইনপুট দিলাম 7, দ্য পজিটিভ নাম্বার। ওকে, সো নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে -12, সো নেগেটিভ নাম্বার। সো এবার 0-র ক্ষেত্রে যদি চেক করি সেটা হচ্ছে 0, সো দ্য নাম্বার ইজ 0। সো প্রোগ্রামটা ফাইনালি কাজ করছে ঠিক মতো। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রবলেম বা কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।